আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন বিজেপি একটি বিপজ্জনক দল, এর থেকে বড় সারসত্য নেই। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ম্যাপ তুলে প্রমাণ করে দিয়েছেন বিজেপি ম্যাপ বোঝে না। এসআইআর যে আপনাদের বলি, মায়ানমার থেকে যদি রোহিঙ্গারা এখানে ঢোকে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দেখিয়েছেন, তার মধ্যে ভুলে যাবেন না মায়ানমার মানে বার্মা থেকে ওই রাস্তা, কলকাতা আসার রাস্তা, পশ্চিমবঙ্গ, এই রাস্তা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ আসার রাস্তা। সেই রাস্তাকে বিদ্রুপ করছে বিজেপি। ব্রাত্য বসু একজন অধ্যাপক, সরাসরি আমার শিক্ষকও ছিলেন, কিন্তু অত্যন্ত জঘন্য কথা বলছেন। তৃণমূল করলে এই ধরনের কথা না বললে বোধহয় তৃণমূলের ঠাঁই পাওয়া যায় না। তিনি একটা বলেছেন বিপজ্জনক দল বিজেপি। আমি মানছি, চোরেদের জন্য বিপজ্জনক, তৃণমূলের জন্য বিপজ্জনক, অনুপ্রবেশকারীদের জন্য বিপজ্জনক, দেশের শত্রুদের জন্য বিপজ্জনক, এটা আমি মানছি। একজন বাঙালি হয়ে, একজন ভারতীয় হয়ে তিনি বললেন মায়ানমার মানে বার্মা, আর বার্মা হচ্ছে নেতাজির পথ, আজাদ হিন্দ বাহিনীর পথ, এটা যেন ভুলে না। তার মানে রোহিঙ্গাদের পথ আর আজাদ হিন্দের পথ, রোহিঙ্গা আর নেতাজি, তারা তিনি এক করে দিলেন। আপনারা ভিডিওটা দেখুন এবং বাংলার মানুষের কাছে পৌঁছে দিন। বাংলার মানুষকে প্রশ্ন করুন, কদিন আগে মালদায় ওরা রবীন্দ্রনাথকে জ্বালিয়েছিল, আর আজকে ওরা নেতাজিকে, একজন মন্ত্রী হয়ে নেতাজিকে রোহিঙ্গাদের সঙ্গে তুলনা করছেন। বাঙালি হিসেবে লজ্জা, ভারতীয় হিসেবে লজ্জা। এর পদত্যাগ চাই আমরা। এর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য আমি আমার দলকে অনুরোধ করব। এর বিরুদ্ধে অ্যাকশন চাই একজন বাঙালি হিসেবে। কোথায় আজকে বাংলা পক্ষ? তারা তো আজ কোনো কথা বলছে না, বেটা দালালরা সব। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ব্রাত্য বসুর এক ব্র্যাকেটে রোহিঙ্গা আর আজাদ হিন্দ বাহিনী। মায়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে মন্তব্য ব্রাত্য। আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজিকে রোহিঙ্গাদের সঙ্গে তুলনা করছেন রাজ্যের একজন শিক্ষামন্ত্রী। মায়ানমার থেকে এসেছিল আজাদ হিন্দ বাহিনী, ক্ষমা চাইতে হবে শিক্ষামন্ত্রীকে, দাবি শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। ব্রাত্য বসুকে অবিলম্বে বরখাস্ত করার দাবি সজল ঘোষের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুকান্ত লিখেছেন, রাজ্যের শিক্ষামন্ত্রীর আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীদের সঙ্গে রোহিঙ্গাদের তুলনা করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই এবং তাকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ বার্মা হয়ে মণিপুরের মৈরাং সীমান্ত দিয়ে ভারতের স্বাধীনতা পুনরুদ্ধারের লক্ষ্যে প্রবেশ করেছিল, আর রোহিঙ্গারা জেহাদ করতে গিয়ে মায়ানমার সেনাবাহিনীর তাড়া খেয়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকছে। শুনুন এই বিষয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিউনিস্ট হেডকোয়ার্টার চীন, এর নাম হয়েছে এখন ব্রাত্য বসু। ব্রাত্য বসু কি ধরনের কথা বলছে, নাম্বার বাড়ানোর জন্য পিসি ভাই করতেছে, আর কোনো কিছু। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন বিজেপি একটি বিপজ্জনক দল, এর থেকে বড় সারসত্য নেই। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ম্যাপ তুলে প্রমাণ করে দিয়েছেন বিজেপি ম্যাপ বোঝে না। এসআইআর যে আপনাদের বলি, মায়ানমার থেকে যদি রোহিঙ্গারা এখানে ঢোকে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দেখিয়েছেন, তার মধ্যে ভুলে যাবেন না মায়ানমার মানে বার্মা থেকে ওই রাস্তা, কলকাতা আসার রাস্তা, পশ্চিমবঙ্গ, এই রাস্তা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ আসার রাস্তা। সেই রাস্তাকে বিদ্রুপ করছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।